আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে প্রাণী সম্পদ অধিদপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। প্রাণী সম্পদ অধিদপ্তরে মোট 13টি ক্যাটাগরিতে 638 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হবে অনলাইনে। বিভিন্ন ক্যাটাগরির 13টি পদ রয়েছে। প্রথম যে পদটি রয়েছে তা হলো ক্যাশিয়ার, যার বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 54টি। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স জানা থাকতে হবে। সেগুলো হলো MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ও ইন্টারনেট সম্পর্কে সম্যক ধারণা। যে সকল জেলার প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন তার মধ্যে হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। দ্বিতীয় যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদটির বেতন গ্রেড 16 এবং বেতন স্কেল যথারীতি 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর পদের সংখ্যা বিশাল, 461 জন। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যেটা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতা প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। তৃতীয় যে পদটি আছে তা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান, নিম্ন স্কেল। এরও বেতন গ্রেড যথারীতি 16তম গ্রেড, আর বেতন স্কেল যথারীতি 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদে পদ সংখ্যা হলো 39 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আর কম্পিউটার অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স জানতে হবে। যে বিষয়গুলো জানতে হবে MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ও ইন্টারনেট। চতুর্থ যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো স্টোর কিপার, গ্রেড 16। এর বেতন গ্রেডও 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। আর পদের সংখ্যা 4। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের যে অভিজ্ঞতাগুলো প্রয়োজন তা হলো MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা। পঞ্চম যে পদটি নিয়ে আলোচনা করব সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক। এর বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদের জন্য প্রার্থী সংখ্যা 4। আর এই পদে আবেদনের জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন। কম্পিউটার যে স্কিলগুলো দরকার তা হলো MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ও ইন্টারনেটের ব্যবহার জানা থাকতে হবে। 6 নম্বরে যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো ড্রাইভার। এর বেতন গ্রেড 16, বেতন স্কেল যথারীতি 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 49টি। আর এই পদে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা
চাওয়া হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সের 3 বছরের অভিজ্ঞতা। এই ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী উভয় হলেই চলবে। সপ্তম যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো ড্রাইভার ট্রাক্টর। এর বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 5টি। আর এই পদে আবেদন করার জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে হালকা বা ভারী যানবাহন হলে চলবে। 8 নম্বরে যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো মিল্ক ভ্যান ড্রাইভার। এই পদের বেতন গ্রেড 16, বেতন স্কেল যথারীতি 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 2। আর এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। 3 বছর হালকা অথবা ভারী যে কোনো যানবাহন পরিচালনায় বা চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো ট্রাক ড্রাইভার। এর বেতন গ্রেডও 16, বেতন স্কেল যথারীতি 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 6। আর এই পদে আবেদনের জন্য ন্যূনতম যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শুধু ভারী যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যারা ভারী যানবাহনের লাইসেন্স করেছেন এবং 3 বছর সেই ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞতা রয়েছে শুধু তারাই এই পদে আবেদন করতে পারবেন। 10ম যে পদটি রয়েছে তা হলো ড্রাইভার ট্রলি। এর বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 4। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র ভারী যানবাহন চালনায়। অর্থাৎ ভারী যানবাহন যারা 3 বছর চালানোয় অভিজ্ঞ রয়েছেন তারাই কেবল এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদটি রয়েছে তা হলো ড্রাইভার লরি। এর বেতন গ্রেড 16, বেতন স্কেল যথারীতি 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 4। আর এই পদে শিক্ষাগত যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আর বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছর ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ ভারী যানবাহন 3 বছর বা তার অধিক যারা চালিয়েছেন বা চালানোয় অভিজ্ঞতা রয়েছে তারাই কেবল এই পদে আবেদন করতে পারবেন। 12তম যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো পিকআপ ড্রাইভার। এর বেতন গ্রেড 16, বেতন স্কেল যথারীতি 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের সংখ্যা 2। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে হালকা বা ভারী যে কোনো যানবাহন চালনায়। 13 নম্বর যে পদটি তা হলো ড্রাইভার পাম্প বা পাম্প চালক। এর বেতন গ্রেড 16, বেতন স্কেল যথারীতি 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 4। এই পদের জন্য শিক্ষাগত যে যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ ভোকেশনালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেছেন তারা করতে পারবেন এবং সমমানের পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হয়ে পরবর্তী 2 বছর এই কাজে যদি অভিজ্ঞতা থেকে থাকে তারাও এই পদে আবেদন করতে পারবেন।
জেলার যে রেস্ট্রিকশন দেওয়া রয়েছে সেই রেস্ট্রিকশন এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণের জন্য নয়, অর্থাৎ এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী যে কোনো জেলার হলেও তারা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি প্রাণী সম্পদ অধিদপ্তর এর ওয়েবসাইট থেকে করতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট হলো www.dls.gov.bd। আবেদন প্রক্রিয়া শুরু হতে 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে শেষ হবে 19 মে 2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এই পদগুলোতে আবেদনের জন্য যে শর্তাবলী দেয়া রয়েছে মনোযোগ সহকারে একটু পড়ে নেবেন। প্রত্যেকটা পদের জন্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের ঠিকানা বরাবর 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালান করতে হবে এবং অনলাইনে এই ট্রেজারি চালানের নাম্বার, তারিখ, ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। 19 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা শহীদ, মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর, মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যাদের বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনি যারা রয়েছে তাদের বয়স সীমাও 30 বছর। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটটিতে যেতে হবে তা হলো jobs.dls.gov.bd। আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখানে ক্লিক করলে এরকম একটা হোম পেজ পাবেন। আবেদনের পূর্বে আবেদনপত্র পূরণের কিছু সতর্কতা দেয়া রয়েছে, আপনারা এটা মনোযোগ সহকারে পড়ে নেবেন, কেননা ভুল হলে অবশ্যই আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।